গুড মর্নিং বন্ধুরা। আজ হলো শুক্রবার, এখন বাজে 8টা 28। দোকান থেকে ফোন এসছে, কর্তা বাজারে গেছে, জলি একা দোকানে রয়েছে। ওই যে আগের দিন টাইলস পছন্দ করতে গেছিলাম, ভ্যানে টাইলস এসে কোথায় রাখবে না রাখবে। জলি এখন দোকান ছেড়ে বেরিয়ে দেখাতে পারছে না জায়গা। তা বাড়ির কাজ বাদ দিয়ে যাচ্ছি, এদিকে মাসি আসবে না, আজকে আমার এক্সট্রা কাজ আছে। এখন ভাত বসানো হয়নি, রাইস কুকারে কাচতেও দিইনি, ছেলেরও ব্রাশ হয়নি। ছেলেকে ব্রাশ করাবো, কিছু খেতে দেবো। 8টা 28 বাজে। ঘরটা ঝাড় দিলাম, ঘরের আরও কিছু ছিটানো বিটানো থাকে সেসব গুছালাম। ওই যে ভ্যানের মধ্যে টাইলস রয়েছে। এই যে আগের দিন মানে 2-1 দিন আগের ভিডিওতে দেখিয়েছিলাম, কিন্তু যেদিন টাইলস কিনতে গেছি সেদিন আর দেখানো হয়নি যে কোন জায়গাটায় কাজ হবে। এই যে এই গলিটায় কাজ হবে, আর এর পেছন দিকে বাথরুম আছে, ওই বাথরুমটার কাজ হবে। এই যে বাথরুম, বুঝছো, এইটার এই ভেতর সব খুঁচে তুলে দিয়ে, ওই যে নর্মাল করা তুলে দিয়ে টাইলস বসানো হবে। এই হচ্ছে ব্যাপার। এখানে সাবমার্শাল, এটাই হয়েছে। কথা বলছে এইগুলোতেও টাইল লাগিয়ে দেবো, আমি বলেছি এগুলো লাগাতে হবে না। যার জন্য দেখো দেখো এই যে ঝাঁটা মারা রয়েছে, নাহলে পুরো ঘষে দিত। ঝাঁটা দিয়ে এই করে রেখেছে না, আমি বলেছি এই হাফ তুলতে, হাফ মানে যেরকম বিট হয়, এই যে এই পাশটা যেরকম দেখেছো কতটুকু প্লাস্টার করা, ওই রকম বলেছে এই পাশেও অতটুকু টালি দিতে। পুরো দিয়ে কী হবে, এই সব জায়গা দেবে, কিন্তু এখানে দেবে চেকার টালি। চেকার টালিটা ওনার কাছে ছিল না, এখন ব্যবস্থা করে নিচে দিতে হবে চেকার টালি, কিন্তু চেকার টালিটা ওই দোকানদারের কাছে ছিল না যেখানে গেছিলাম। এবার উনি বলেছিল ব্যবস্থা করে দেবে, দিয়েছে কি না জানি না। আমি শুধু জায়গা দেখিয়ে দিলাম, এখানে নামান। ওই যে ভ্যান খুলছে, দড়ি টড়িতে বেঁধে নিয়ে এসছে, ভ্যান খুলছে। চলো এবার আমি বাড়ি যাই। এই যে বিল ধরিয়ে দিয়েছে 10টা 34 বন্ধুরা। বেগুন ভাজা বসিয়েছি, কর্তাকে ফোন করেছি, আসছে, একবার উল্টে দিলাম সবে। আজকে মাসি আসেনি, মাছ এনেছে কর্তা, মাছ ধুয়েছি, বাসন মেজেছি, তার মধ্যে কারেন্ট অফ। 2-3টে হাতে কেচে দিয়েছি, বাদবাকিগুলো সার্ফ মেখে ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে রেখেছি। কখন কারেন্ট আসবে তারপর তো কাচা হবে, তারপর ভাবলাম দুটো একটা হাতে কাচি, ওই কটা শুকিয়ে যাবে এখানে, যখন কারেন্ট আসবে। সকালে ভাগ্যিস জলটা তুলেছিলাম, নাহলে মাসি আসেনি, জল ওই পাশের বাড়ির থেকে নিয়ে এসে আমাদের কুয়ো তো ওই পেছনের কোনায়, কুয়োতে যাওয়া যায় না, ওদের কুয়োটা উঠানোর উপরে জল এনে এনে কাজ করতে হতো, তাহলে আরও 12টা বেজে যেত আমার। ওর জন্য লেট হলো। ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে তো আলু ভাজতে শিখে গেছে, মেয়ে আলু ভেজে দিয়েছে, ভেজে নিয়েছে আর কি, ভেজে নিয়ে ভাইকে নিয়ে খেয়ে নিয়েছে, এইমাত্র খাওয়া হলো ওদের। আর আমি এই বাড়িতে এসে ওই যে বাড়িতে গেছিলাম, ওখান থেকে এসে পরপর কাজগুলো সারলাম, মাছ ধোয়া, বাসন মাজা, জামাকাপড় কাচা, ঘর মোছা, তারপরে গা হাত পা ধুয়ে ঠাকুরের ওই ফুল তোলা, ঠাকুরের জায়গা মুছে এসে বেগুন ভাজা বসিয়েছি। ভেবেছিলাম এই ফুলকপি, গতকালকের এই ফুলকপি রয়েছে, ফুলকপি দিয়ে একটু তরকারি করি, আলু বেগুন সিম বড়ি টড়ি দিয়ে, তাই ভেবেছিলাম। গতকাল ছেলেকে নিয়ে আবার কাছ থেকে দিলাম, আসার পথে বেগুন এই সবজি এনেছি কিছু বাজার, এই তরকারিটা রান্না করবো দেখে সেই হিসাব করে সিম এনেছি, উলকপি এনেছি, মূলো এনেছি। কর্তাকে বলেছি সকালবেলা বাজার থেকে কিচ্ছু আনবা না, আনার মধ্যে তুমি বাজারে সবজি বলতে শুধু টমেটো আনবা, আর তোমার যা ফল ভাল লাগে, কারণ লেবুও নেই, আপেলও নেই। গতকাল তো কর্তা বাজারে যায়নি, তো আমি বললাম লেবুও নেই, আপেল নেই, ফল আনবা যা ইচ্ছা, কিন্তু কোনো বাজার বলতে কিছু আনবে না। দাঁড়াও বন্ধুরা, বেগুন পোড়া লেগে যাচ্ছে, বেগুনটা নামিয়ে ভদ্রলোককে ফোন করে দিয়েছি, চলে আসছে, ভাত বেড়ে খেতে দিইনি। তারপরে তোমাদেরকে বাজারটা দেখাচ্ছি, কী বাজার এনেছে। বাজার বারণ করেছি, এই বারণ করা বাজার কী কী, আমাদের বাড়িতে শুধু বাজার নামিয়ে নিই। এই যে ভদ্রলোকের ভাত বেড়ে রেখেছি, একটা কাঁচা লঙ্কাও দিয়ে রেখেছি, কিন্তু ভদ্রলোক আসেনি। তা আসেনি যখন, চলো তোমাদেরকে সবজিটা দেখিয়ে দিই। এই যে এইটা এনেছি আমি গতকাল। ওলকপি আমার খুব ভাল লাগে, অনেক দিন ওলকপি খাই না, তা ভাবলাম এই 3টে ওলকপি নিয়ে এসেছি। কাঁচা লঙ্কা নেই ঘরে, কাঁচা লঙ্কা এনেছি, সিম এনেছি, সিমটাও অনেক দিন খাই না, আর 2টো লেবু এনেছি, লেবু আর একটার ভেতরে আছে কোথাও, 2টো লেবু এনেছি, পাতি লেবু। আর এনেছি 2খানা মূলো, মূলো 2টো। এই যে সবই সবজি আমি ধুয়ে রেখেছি, সবই সকালের ধোয়া। মূলোর পাতা কটা এইখানে, আর ওই কটা ধনে পাতা, এগুলো অনেক দিন আগে, এই কালকে দুপুরে রান্না, ওই মেয়ে নিয়ে এসেছিলো ভ্যানের থেকে। কর্তাকে বলেছি কিচ্ছু আনবে না, এইটা কর্তার বাজার।
টক পালন, এগুলো নাকি বাজার না। পাকা পেঁপে, পাকা কলা, আম দিয়ে ডাল করতে বলেছে। আজকে ডাল করতাম, কিন্তু ডালটা আমি এখন ক্যান্সেল করব। আমার অনেক কিছু রান্নার হয়ে যাচ্ছে। বাঁধাকপি, মটরশুঁটি, গাজর, টমেটো। কিন্তু আমি জানি না এর মধ্যে ফল আছে কি না। বিটও আছে একটা। তাহলে ফল বলতে এই আছে, আপেল আনেনি আজকে। তাহলে ফল বলতে এই আছে, আপেলও নেই, মৌসুম্বিও নেই। ঠিক আছে, আনেনি, তাহলে কে আর কাটবো না। না, এর মধ্যে আর কিছু নেই, মটরশুঁটি আছে। ব্যাস, আমি তো ঢেলে ঢেলে ধুয়ে রাখি, অত দেখি না তখন, অত দেখার সময় থাকে না, বুঝেছো? এগুলো নাকি বাজার না। আমি বললাম তোমায় বাজার করতে বারণ করেছি আমি বলেছি শুধুমাত্র টমেটো আনবা, আর কিন্তু কিছু আনবা না, ঘরে কিন্তু সব আছে। এসছে পরে দেখাচ্ছে মানে বাবা এগুলো বাজার না। বলছে এগুলো কোথায় বাজার, এগুলো কি বাজার? আগামীকাল শনিবার আছে, বাঁধাকপি অর্ধেকটা করে দেবো, অর্ধেকের একটু বেশি করব, কমটুক থাকবে। তাই ডালটা আজকে ক্যান্সেল করছি, রবিবার দিন ডাল করবো। শনিবার দিন কালকে তো নিরামিষ খাবো, কালকে নিরামিষ খাবো। কালকেরটা দেখো এখনই চিন্তা করছি, তার মধ্যে কালকে আবার কি বাজার নিয়ে আসবে। আজকে চিন্তা করেছিলাম ধনেপাতার বড়া করব, ডাল করব আর মাছ করব। তারপরে দেখছি এই সবজিটা নষ্ট হয়ে যাচ্ছে। ওই একটুখানি কাটা বেগুন ছিল ঘরে, আর ফুলকপিটা একটু পোকা খাওয়া ফেলে ফেলে একটু রেখে দিয়েছিলাম গতকাল। তাই ভাবছি সিম বেগুন আলু বড়ি দিয়ে একটা তরকারি করে দিই। মূলো এনেছি, মূলোর মাথাটা কাজে লাগিয়ে দেবো, শনিবার দিন মূলো ভাজবো, সেই হিসাব করে বাজার করেছি আমি। উনি তার মধ্যে এইগুলো নিয়ে আসছে। এখন আমি ডাল ক্যান্সেল করলাম, কারণ সকালে আর নিরামিষটা করে উঠতে পারিনি। সকালে তো এইসব কাজ সারলাম। এখন বেগুন ভাজা দিয়ে সকালে খাওয়া হয়েছে, যে কত্তার ভাত বেড়েছি, বাটিতে আরও 2-4 পিস বেগুন রয়েছে, আমার খাওয়া হয়ে যাবে, ছেলে মেয়ে তো হয়ে গেছে। তাহলে দুপুরে মাছের ঝোল, নিরামিষ আর ধনেপাতার বড়াটা করবো। মানে ধনেপাতার বড়া করতেই হবে, 2 দিন আগের থেকে অর্ডার হয়েছে, করিনি এখনও। ধনেপাতার বড়া করবো, কিন্তু ডালটা ক্যান্সেল করে দিচ্ছি। ডালটা আর করবো না, যে মাছ এনেছে সে মাছ ছেলেমেয়েরা দুবেলায় খাবে, তাহলে আমার আর ডাল করার দরকার নেই। তার থেকে ওই এসছে, ডালটা রাত্রেবেলা করবো। কি হয়েছে? না, ডালটা আজকে ক্যান্সেল করে দেবো। 12টা 46 বন্ধুরা, রান্না বান্না সব হয়ে গেছে। এই যে কর্তার জন্য স্যালাড বানিয়ে রেখেছি, এখানে 2খানা মৌসুম্বি কেটে রেখেছি। মৌসুম্বিটা গতকাল দুপুরে এনেছে, আমি ভুলে গেছি। আমি বলছি আজকে আনেনি, কাটবো না। আর এর মধ্যে হচ্ছে ধনেপাতা। আমার কি ফোনটা ঝাপসা, একটু মুছে দিই। এই যে ধনেপাতা বড়া, ধনেপাতার বড়া। কিন্তু ডালটা ক্যান্সেল হয়েছে, বলেছিলাম ডাল করব, ডালটা আর করিনি। এখানে সেই বড়ি দিয়ে এইটা এইমাত্র নামিয়েছি। বড়ি এই যে উকি ঝুঁকি দিচ্ছে ফাঁকে ফাঁকে, এই যে সব সাইডে চাপা পড়ে রয়েছে, থাক একটু রসে চুবানো, নরম হয়ে যাবে। আলু বেগুন সিম বড়ি, ফুলকপিও আছে, এগুলো কিন্তু বড়ি না, এটা ফুলকপি। ফুলকপি দিয়ে মূলো আছে, একটু ওলকপিও আছে, সব দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ধনেপাতা দিয়ে, কিন্তু কোনো মশলা নেই, লঙ্কা চেরা, ধনেপাতা দেওয়া। আর এটা হলো ওলকপি দিয়ে ওই যে কাতলা মাছ এনেছে, মাসি ধোয়নি আজকে, আমি ধুয়েছি। কাতলা মাছ এনেছে ভদ্রলোক, সেই মাছ দিয়ে তরকারি। একটা মাছ ভেঙে গেছে একটুখানি, ঠিক আছে, যাই হোক আমরাই খাবো, ভাঙুক আর যাই হোক। আজকে রাইস কুকার ফাঁকা, আজকে হাঁড়িতে ভাত হয়েছে। এইগুলোতে বাসি তরকারি রয়েছে, মনে নেই সকালবেলা, তাহলে সকালে খেয়ে নিতাম। এটার মধ্যে একটুখানি চাটনি আছে, আর এটার মধ্যে সেই সকালের আলু বেগুনের তরকারি গতকালকের। এখানে পেঁপে কেটে রেখেছি, হাফটা ফ্রিজে রাখা আছে, ধনেপাতা দেখিয়েছি, ব্যাস রান্নাবান্না হয়ে গেছে। গ্যাস মুছিনি, সবজির খোসাটা শুধু গুছিয়েছি, কড়াই মড়াই যেরকম সেরকমই আছে, সব সবজি তোলা হয়ে গেছে, কাঁচা সবজি। এইগুলো তুললাম না, ফ্রিজে জায়গা নেই। মূলোটা এখানে থাকলো, আর এইটার একটু জলটা ঝরুক, এটাও এই ঝুড়ির মধ্যে নামিয়ে এই ঝুড়িটা উপর করে ঢেকে রাখবো, এই ঝুড়িটা দিয়ে উপর করে ঢেকে রাখবো, কারণ আমার ঘরে ইঁদুর আছে। এই দেখো একটাকে ঢেকে রেখেছি। এই যে বাঁধাকপি সবই খেয়ে নেয়। ডাব দুটো কর্তা বলেছে আজকেই খেয়ে ফেলতে, সকালে দেখিয়েছি কিনা আমার মনে নেই, 2খানা ডাব এনেছে আজকে। এই সব গুছানো হয়ে গেছে, শুধু এটা যেহেতু পালং শাক, এটা যেহেতু নষ্ট হয়ে যেতে পারে। এটা কি ধনেপাতা বললাম এইমাত্র আমি? কী বলি তাড়াহুড়োতে মনে থাকে না, ভুলভাল হয়ে যায়। পালং শাকটা যদি জল ঝরুক, এই বিকালের দিকে যখন হোক এক ফাঁকে এর মধ্যে ঢেলে উপর করে রেখে দেবো। এই দুটো আগামীকাল রান্না হবে, তাই এই দুটো ফ্রিজে ভরা নিয়েও কোনো চিন্তা নেই, আর জায়গাও নেই ফ্রিজে। বাঁধাকপিও কালকে রান্না হবে, মূলো ভাজা, টক পালন, বাঁধাকপি, আজকেই জেনে যাচ্ছ কালকে কী রান্না হবে। আর এই হলো 1 গাবলা জামা কাপড়, যেটা নিয়ে এখন আমি ছাদে যাচ্ছি মেলতে। 12টা 46, মানে 1টাই বাজে, এখন যাচ্ছি মেলতে। শীতের রোদ, শুকাবে নাকি? কাঁচা হয়েছে হয়তো আরও মিনিট 15-20 আগে, কিন্তু আমার তরকারিটা উনুনে ছিল, না নামিয়ে যেতে পারছিলাম না।
তা ভাবলাম থাক নামিয়ে যাই, লেট তো হয়েই গেছে। দেখি আজকে আর আর কাঁচা হবে না, ভেবেছিলাম সোয়েটার মোটার আর একবার একটু কেচে দেবো, ওগুলো একটু একদম হালকা, মানে সোয়েটার কাচলে ওয়াশিং মেশিনে এমনভাবে জল বার করে একটু হাওয়া লাগলেই শুকিয়ে যাবে। ভেবেছিলাম সোয়েটার মোটার কটা কেচে দেবো, কিন্তু এখন আবার একটু ওই বাড়ি যেতে বলছে কর্তা। বলছে যে কদিন কাজ হবে প্রত্যেক দিন একবার করে যাবি, অন্তত একবার করে যাবি। এবার স্কুল চালু থাকলে কোনো সমস্যা নেই, স্কুলে দিয়ে আসার পথে এক পাক ঘুরে চলে আসে। এখন রান্নাবান্নার মাঝখানে যেতে হবে, ছেলে মেয়েও বসে রয়েছে। মেয়েকে বললাম নিচের ঘরটা ঝাড় দে, মেয়ে ছাদে গেছিলো, ঠাকুর বাসন মাজা, জামা কাপড় তোলা বলতে আমি যে দুটো তিনটে হাতে কেচেছিলাম সেইগুলো উল্টে পাল্টে দিয়ে এসে, শুকিয়েছে কি না শুকিয়েছে আমি শুনিও নি, গিয়ে দেখবো ওই টুকিটাকি কাজ করে এসছে। ওপরে ঘর ঝাড় দিয়ে দিয়েছে, এখন আমি ছাদে যাচ্ছি, ও নিচের ঘর ঝাড় দেবে, আমি নিচে এসে গ্যাস মুছবো আর বাসনও মেজে রাখবো। মাসি আগামীকালও আসবে না, মাসিদের বাড়িতে কালী পুজো আছে, প্রত্যেক বছরই আমাদেরও নিমন্ত্রণ করে, আমরাও যাই, কিন্তু এবছর আর যাওয়া হবে না। কথা বললো এইখানে কোথায় মেলা হচ্ছে, পৌষ মেলা, রাত্রেবেলা যেতে, তো ওখানে যাবো আর কি। চলো তাহলে পরে আসছি। 12:56 বন্ধুরা, এই যে আমার তো দড়ি কম, তো এই যে দুটো দড়িতে এই যে এই কটা মেলেছি। আর মেশিনও দেখো কাছে কোন কটা দেখেছো, এই কটা কাছে মেশিনে, এই যে এই কটা আর ওই যে ওই দুটো ধরেনি, ওই দুটো তাও ছাওয়াই রাখলাম, রোদ দেবো কী করে, দড়ি নেই তো। আর এইটায় তাও একটু রোদ পড়েছে, ওটা তো মোটেই পড়েনি। আর সকালে আমি কেচেছিলাম দুটো নাইটি, একটা ওড়না, এই যে মেয়ে যখন ঠাকুর বাসন মাজতে এসেছিলো ভাঁজ করে এই যে রেখে দিয়েছে ওখানটায়। চলো এবার নিচে যাই, গ্যাস মুছবো। গাবলা খালি, মানে বাসন মেজে নিয়েছি। এটা হচ্ছে গতকালকের প্রসাদের মিষ্টি ছিল, ছেলে মেয়ে মাত্র খেলো, দুখানা মিষ্টি ছিল, দুজন খেয়েছে, তাই ওখানটা রেখেছে, ওটা আর মাজতে গেলাম না, ওটা থাক ওখানে। আর এই হচ্ছে বাসন, এই কটা মেজেছি, অল্প কটাই, সকালের খাবার থালা কড়াই রান্না দিই। ঘরে ঢুকে দেখছি মেয়ে আমার জন্য ডাব কেটে রেখেছে, আর ডাবে বললো আরও জল আছে, ডাবের জল নাকি পুরোটা শেষ হয়নি। গ্যাস মোছা হয়ে গেছে, তারপরে বাসন মাজলাম, জলটা খেয়ে নিই। জলটায় ভালো স্বাদ আছে, ভালো স্বাদ আছে। শান্তি, এক গ্লাস জল, পেটও শান্তি, মনও শান্তি, গায়ে এনার্জি বাড়বে। হ্যাঁ বলছে ডাবেও জল আছে, কিন্তু বার করে রেখেছে তো, তাই ডাবের জলটা কি এক হাতে বার করতে পারবো। 1:33, মিস্ত্রিরা নেই, টিফিনে গেছে। এই যে 2 ঘরের যে পার্টিশান এই অবধি উঠেছে, এক পাশের বাথরুম, 1 2 3 4 4টে ইট। গতকাল দেখে গেছিলাম, ওই পাশের দেয়ালটা হয়ে গেছে, গতকাল যখন দুপুরবেলা আসে, এই দেয়ালটা হয়ে গেছে, ওই দেয়ালটা শুরু করেছে, জানি না একটা গেটে ছিল কি দুটো গেটে ছিল সেটা আমি জানি না, এই দেয়ালটা শুরু করেছিল, আজকে এই দেয়ালটা এই পর্যন্ত করেছে। আর ওখানে ওই 4টে ইটের মধ্যে 3টে ইট করেছে, একটা ইট তো অনেক যুগ আগের, 3-4 দিন আগের। 2জন লেবার আছে মাল তোলার জন্য, তাও মিস্ত্রি, তাহলে জায়গায় দাঁড়িয়ে কাজ করে, তো আর মাচার উপরে না, যখন মাচায় উঠবে তখন তো মোটেই কাজ চোখে দেখতে পাবো না, তাই দেখছি। যখন এই ভাড়া বাঁধে না, ভাড়া বেঁধে ওপর করে, সেই সময় কাজ একটু কম এগোয়, কিন্তু এখন তো নিচেই কাজ, কারণ সব তো একজন তুলেই যাচ্ছে মাল, সিমেন্ট বালি ইট নিচ থেকে তুলছে, আর একজন হাতের কাছে গুছিয়ে দিচ্ছে, সেই তুলনামূলকভাবে কাজ আগায়নি। এটা যদি কন্টাকে দিতাম একদিন আমাদের পুরো ছাদ অব্দি হয়ে যেত। আচ্ছা যা হচ্ছে হোক। চলো এই ওই শিখা চাবিটা ফালতু আনা হয়েছে, শিখাকে আবার পাঠিয়েছিলাম, ওই যে শিখাকে পাঠিয়েছিলাম অর্ধেক রাস্তা আসার পর, এই কিরম শিউলি ফুলের গন্ধ বেরোচ্ছে, তাই শিউলি ফুল এখন দুপুরবেলা কোথা দিয়ে বেরোচ্ছে, আর সে সিজানো তো না। দেখ কৃষিকাকে বলেছিলাম, মানে মাঝপথ চলে এসে হঠাৎ মনে পড়ছে, এই শিখা চাবি আনিনি তো, ওকে আবার পাঠিয়েছি চাবি আনতে, কিন্তু এই শিখা চাবির কোনো দরকার নেই, কারণ আজকে শুক্রবার, বাচ্চাদের ডাক্তার আছে আমার কথা, আমি সে কথা ভুলেই গেছি। আমি তো এক্ষুনি চলে যাবো, তোরা দুজন খেললে খেল, তাহলে আমি চলে যাচ্ছি, আমার তো মেন কাজ দেখতে আসা, কাজ দেখা হয়ে গেছে, তাই বলছি চাবিটার কোনো দরকার ছিল না। ওই নিচের ঘরে খেলবে দেখে, যে ঘরটা কমপ্লিট কালকে মুছে টুচে গেলাম না, সেই ঘরটায় খেলবে দেখে ওরা আর কি এসছিল। কিন্তু এখন 1:30 বাজে, কথার ওই 2:30 পৌনে 3-3টের মধ্যে খেতে দিতে হবে,
তাহলে বাড়ি যাব, চান করব, পুজো দেবো। আর গরম জলের চান এখন এক হাঁড়ি গরম জল হবে, ইমনকে চান করাবো, আর এক হাঁড়ি জল হবে, তারপরে আমি চান করবো। এটা গরমকাল না যে যাও আর গিয়ে ঝপাঝপ মগ ভরে জল ঢেলে চান করে নাও, বুঝছো? চলো, এই তো কাজ, কিছুই হয়নি, কিছুই হয়নি। এই যে সকালে যে টালিগুলো এসছে সেগুলো এইখানে রেখেছে, এই টালি এসছে, এই যে এইগুলো এসছে, এই যে এটা পট্টি, মানে টালির মাঝখানে যেরকম জয়েন্ট দিতে হয় না, দুই টালির মাঝখানে, সেই পুটিং না পটিং কি বলে সেইটা। আর এইটা হচ্ছে যে সিমেন্ট বালিটা যেটা দেয়ালের সঙ্গে আটকায় আর কি, আঠাটা, সেইটা। এইগুলো এসছে, কিন্তু এইটা রেখেছে। চল চল চল, আমাদের হয়ে গেছে ওপর থেকে ঘোরা, বাড়ি যাচ্ছি। এইটা রেখেছে একদম গ্রিলটার সঙ্গে হেলান দিয়ে, এতগুলো পাথর। বাবা যাবে না, বাবা আমাদের আওয়াজ শুনে এসছে, ওই কর্তা এসছে তাই বলছে। না না, যাবে না, যাবে না, যাবে না। চলো চলো চলো, ওর ডাক্তার আছে না, আমরা রয়েছি তাই এসেছিল। এইটা না গ্রিলের সাথে রেখেছে, ও আমার সই করতে হবে। তার নিচে নিচে বাড়ি চলো, এখানে দরকার। ওইটা ঠিক রেখেছে, এইটা রেখেছে সিঁড়ির সঙ্গে হেলান দিয়ে, এখানে গ্রিলের সঙ্গে ফাঁকা আছে, এটা ফাঁকা, কিন্তু এইটা গ্রিলের রেখেছে, এতগুলো টালি গ্রিলে রেখেছে। লাইট জ্বালাও, লাইট জ্বালাও, সিগনেচার করতে হবে। গুড ইভিনিং বন্ধুরা, 5টা 8। কত অনেকক্ষণ আগেই দোকানে গেছে, বাচ্চাদের ডাক্তার ছিল। এখন ছাদে আসলাম, এই যে জামাকাপড় কটা, সেই সকালের জামাকাপড়, কারেন্ট অফের জন্য তো মেললাম, কাচলামই লেটে, মেললাম কটায়, 1:45-1টার সময়। সে এইখানে এই কটা এখন তুলে নিয়ে যায়, শুকিয়ে গেছে, কিন্তু আর একবার যে সোয়েটার মোয়েটার কাচতে চেয়েছিলাম সেটা আর হলো না। সেটা দেখি আগামীকাল হয় নাকি, ওই আগামীকালও মাসি আসবে না, তবে আজকে দুপুরবেলা কিছু বাসন মেজে রেখেছি। গতকাল তো মাসি আসবে না জানি, কিন্তু ওই বাড়ি গেছিলাম আর বাসনটা মাজতে পারিনি, আজকে মেজেই গেছি, বুঝলে, বাসন মেজে গ্যাস মুছে রেখেই গেছিলাম, সেটা তোমরা দেখেছো। আর আগামীকাল আবার শনিবার, নিরামিষ, মাছের কেসটা থাকবে না, তাহলে আর যদি কারেন্ট অফ না থাকে তাহলেই ভালো, রোজকার জামাকাপড়ও কাচা হবে, আর কটা উলের চাদর সোয়েটার বেরিয়েছে সেগুলোও কাচা হবে, সেগুলো বেলার দিকে কাচবো। এখন এই কটা তুলি, দেখি গাছে যদি একটু জল দিতে পারি দেবো, অন্ধকার হয়ে আসে না, দেখো 5টা 8 বাজে, তাই দেখেছো তো বাইরেটা কীরকম ঝাপসা ঝাপসা হয়ে গেছে। তো ওই যদি জল দিতে পারি দেবো, নাহলে আগামীকাল দেবো। গতকাল তো দিয়েছিলাম, গতকাল না একটু সর্ষের খোলও দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে বলা হয়নি আর কি। ওই যে আগের দিন টাইলস আনতে গিয়ে সর্ষের খোল এনেছিলাম, গুঁড়ো সর্ষের খোল যেটা, সেটা 1 মুঠ ভিজিয়ে রেখেছিলাম, 2 দিন ভিজেছে, ভিজাতে তো হয় 3-4 দিন, কিন্তু এই বছর যেহেতু আমার গাছেরা একদম খোল পায়নি, সর্ষের খোল ছিল না, আর আমাদের সামনের দোকানটা পাওয়া যায় না, আর ওই দোকানে যাওয়া হচ্ছিল না, আনা হচ্ছিল না। সেদিন টাইলস দেখতে গিয়ে কথার সাথে নিয়ে এসেছিলাম, তাই পরশুদিন ভিজিয়েছিলাম, আর কালকে দিয়ে দিয়েছি, মানে একদিনেই দিয়ে দিয়েছি, 1.5 দিন মতন আর কি, ওই রকম, ওই যাই হোক, ওই দিয়ে দিয়েছি। আবার দেবো 5-7 দিন পরে। এবার এর পরেরটা যেটা দেবো সেটা 2-3 দিন ভিজিয়েই দেবো। চলো জামাকাপড় কটা তুলে নিই, গাছের জলটা বলতে পারছি না, ইচ্ছা করছে না, শরীরটা না কদিন ধরে ভালো নেই, জানি না কেন, বিনা কারণে হঠাৎ হঠাৎ থেকে থেকে পেটে ব্যথা করে, জানি না কেন, খেতে বসলে পেটে ব্যথা করে, খেয়ে উঠলাম পেটে ব্যথা করে, ঠিক নেই কোনো তালের। কোনো দিন সকালবেলা খেয়ে উঠলাম পেটে ব্যথা করে, কোনো দিন দুপুরবেলা খেয়ে উঠলাম পেটে ব্যথা করে, কোনো দিন খেতে বসেছি এখনও আমি ভাত জল কিছুই মুখে দিইনি, ছেলেকে খাওয়াচ্ছি ভাত মেখে, মেয়েকে হয়তো ভাত মেখে দিয়েছি, মানে এই যে বসেছি টেবিলে পেটে ব্যথা করে, আজকে সিঁড়ি বেয়ে উঠছি পেটে ব্যথা করে, জানি না কেন কী হয়েছে। কর্তাকে বললাম, কর্তা বল চল তাহলে একটা ফটো করে নিয়ে আসি, তা মানে আলট্রাসোনোগ্রাফি। তারপরে আবার বলছে যে ও তো ওই যে আমার গলব্লাডার অপারেশন হয়েছে 3-4 বছর আগে, তখন একবার করা হয়েছিল আলট্রাসোনোগ্রাফি, তখন কোনো সমস্যা ছিল না পেটে, বলছে তোর তো ফটো করা হয়েছে, এই বললো, মানে একবার করবে বলে আবার মনে পড়লো যে 3-4 বছর আগে করেছি, যাই না কেন থেকে থেকে পেটে ব্যথা করে, তখন আর এই যে এখন এই যে গাছে জল দিতে তাও ইচ্ছা করছে না। যাই হোক বন্ধুরা, চলো বিকালে, আবার বিকালে তো ওই সন্ধ্যা হয়ে গেছে, যাই হোক মেলায় যেতে পারি 7টার দিকে। কর্তা বললো যে আমার তো বাচ্চাদের ডাক্তার আছে, তোরা কটায় যাবি, যদি 7টার দিকে যাস তাহলে আমিও একটু যেতে পারি, কারণ ভদ্রলোক যখন যেতে চাচ্ছে তাহলে আমরা 7টার দিকেই যাব, তাহলে তখন আর একবার একটু দেখা করব। তাহলে এখনকার মতন টাটা, আবার মেলায় গিয়ে দেখা হবে। 6টা 46 বন্ধুরা, রেডি হয়ে গেছি। এই যে এই জামাটা অনেক দিন আগের আলমারির ভেতর, আজকে বার করলাম, ভাবলাম শীতের মধ্যে কি পরবো, এইটাই পরি, এটা গরমের সময় পরা হয় না। যাই হোক, এখন শীত বলে সোয়েটার তো ওটা নিতেই হবে, আর আমি আবার ওই ওড়না ছাড়া চলি না, তাই ওড়নাও নিয়ে নিয়েছি, সোয়েটার উপর দিয়ে ওড়না নিয়ে নেব। চলো, ওই যে মেয়ে রেডি, আর এই যে ছেলেও রেডি, বাবা আয়, এই যে ছেলেও রেডি।
চলো তাহলে যাই। কর্তামশাই কিন্তু যে ড্রেস সেই ড্রেসই, ও চাষিকে মানুষ করতে আমি পারি না, কিছু কিনে দিলেও পরে না, আর জামা কাপড় একদম ছাড়তে চায় না। বলবে আমি আবার কি, পুরুষ পুরুষ মানুষের আবার কি লাগে, ওই যা আছে তাই পরেই চলে যাবে। সারাদিন সকাল থেকে দোকান বাজার করছে, ওই পরেই যাবে। চল শিখা চল, চলো। আস্তে না চলো। এই জায়গাটা পরিষ্কার করেছে না, মনে হচ্ছে নতুন হয়েছে। এই দেখো খাজা খাজা ভাজছে, দোকানপাট ভালোই হয়েছে তো। এই যে এটা মনে হয় পুকুর ছিল, জানিস, পুকুর ছিল, পুকুর মনে হয়, এটা নোংরা নোংরা পুকুর, পুকুর কিলোমিটার ছিল। বাবা কোথায় গেল? ভালোই দোকানপাট বসেছে বাবা, ভালোই দোকানপাট বসেছে তো। শুনলাম যে আমাদের ওই স্টেজের সামনে দাঁড়িয়েছিল, ওই যে ছেলে নিয়ে আসছে অক্সিজেন সিলিন্ডার, সেই অক্সিজেন সিলিন্ডারটি করোনার সময় আমাদের এই ক্লাবে এখনো মেলা বসেনি পুরোপুরি। হ্যাঁ এই ক্লাবের যিনি বসছে, সবে বসছে, আজকে মনে হয় শুরু, আজকে শুরু না। আমাদের আরো একজন প্রিয় মানুষ, চাকদা কলেজের প্রেসিডেন্ট, এনডিএস এর সহসভাপতি শুভঙ্কর সিংহ যিশুর আসার কথা ছিল। আজকেই প্রথম দিন তো, আর এই এই মেলাটা এই জায়গাটা তো হয়েছেও প্রথম। দেখো এখনো বস্তা ভরা রয়েছে, এখনো সাজগোজ চলছে দোকানপাটের, এখনো সাজগোজ হয়নি। ওই এটা আচারের দোকান, এটা টিপের পাতা, সাজুগুজু, ওই যে কানের দুলমুল রয়েছে। চলো ওগুলোটা, ওই দেখ ওই দোকানটায় ভিড় বেশি, চল একটু দেখি। মেয়ে মোমো খাবে, তাই মোমোর দোকানের সামনে দাঁড়িয়ে আছি। আমি আর ছেলে দুজনা দুটো পাঁপড় নিয়েছি, মেয়ে পাঁপড় খেতে চাইলো না, তাই আর তার জন্য নিয়ে নিই। আমরা দুজন পাঁপড় খাচ্ছি, যে পার্সেল হচ্ছে, নিয়ে যাবো বাড়ি। 7:35 বন্ধুরা, কাছের মেলা আর একদম ছোট মেলা, তাই চট করে ঘুরে চলে এসেছি। এর মধ্যে রুটি এনেছি 4টে, অনেক দিন পর ইমন আজকে রুটি খাবে, দেখি খাইয়ে কি হয়, ছুটি তো আছেই। আর এটার মধ্যে এনেছি একটুখানি বাদাম, মেলায় গিয়ে বাদাম, আর এটার মধ্যে আছে একটু নিমকি। নিমকিটা খুলতে পারলাম, দেখাতে পারলাম, বাদামটা প্যাকিং করা দেখাতে পারলাম না। এর মধ্যে ইশিকার জন্য মোমো, ইশিকা বাড়ির থেকে বলেই গেছে মোমোর স্যুপটা উপরে রয়েছে, সস এই পাশে, এই যে সস, আর এটার মধ্যে মোমো। ইশিকা বলেই গেছে যে মোমো খাবো মেলায় গিয়ে। এটা মেলার দোকান না, মোমোর দোকানটা, মোমোর দোকানটা মেলার দোকান না, মেলার পাশে এই দোকানটা অনেক দিন আগে হয়েছে। ইশিকা মাঝে মধ্যেই খায়, মাঝে মধ্যে বলতে অনেক 2-4 মাস 6 মাসে একবার খায় আর কি। যাই হোক ওরা খুব সুন্দর মোমো বানায়, তো ইশিকা বলেই রেখেছে, ওর বাবাও বলে গেছে আমার মা মেলায় যাবে, মেলার পাশেই দোকানটা, যে আমার মা মেলায় যাবে, ওকে কিন্তু মোমো কিনে দিবি। ঠিক আছে, ইশিকা বলেছে তাহলে আমার রাতের ডিনার আজকে মোমোই হবে। এই যে এখন ইশিকা মোমো খাবে, এখন ওর বাবা তো রাত্রেবেলা মুড়ি খায়, ভাত করি ইমন আর ইশিকার জন্য, এখন ইশিকা মোমো খাবে, ইমনকে কি খাওয়াবো, আমিও তো মুড়ি খেয়ে নিতে পারবো। তাই আজকে একটু রিস্ক নিয়ে রুটি আনলাম, দেখি ছেলে রুটি খেয়ে পটি হয় কিনা, কারণ ও তো এখন ইদানিং আটা ময়দা জিনিস ওকে দিচ্ছি না, ওর একটু পটি হয় রুটি খেলে, মানে বিস্কুট আটার ময়দা এসব খেলে। তা আজকে দিয়ে দেখি অনেক দিন পর, ওই যে মুর্শিদাবাদের দিন লুচি খেয়েছিল, ছেলের কিছু হয়নি, তা ভাবলাম 4টে রুটি নিয়ে এসছি, হয়তো 2টো খাবে। আসছি বাবা, জামাকাপড় ছাড়াবো, দাঁড়িয়ে রয়েছে। তাহলে বন্ধুরা এই আর কি, কথা গেছিলো আমাদের সঙ্গে, কিন্তু ওই এক পা অল্প একটু তো, ছোটো মেলা তো, নতুন হয়েছে এবছর, তো এই সামনেতে একটু ঘুরিয়ে হাতে টাকা দিয়ে চলে এসেছে, তোরা ঘোর খা, যা করবি কর। আমি আর ইমন 2টো পাঁপড় খেয়েছি, আর এই শিকার জন্য নিয়ে আসলাম, ব্যাস এই হলো খাওয়া দাওয়া। আর এই যে নিমকি আর বাদাম কিনেছি। তাহলে বন্ধুরা আজকের মতন গল্প আমার শেষ, টাটা পাবে। ওই দেখো আর একটা জামাকাপড় ছাড়ানোর জন্য সামনে আয়, মনে হচ্ছে যেন তুই জামা, ও তার মানে নিচটা খুলে ফেলেছে, প্যান্টটা খুলে ফেলেছে, তার জন্য আসছে না, চিৎকার করছে। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা, তোকে দেখা যাচ্ছে না, টাটা বন্ধুরা, টাটা।